বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিতা। কোথাও তিনি দক্ষিণা কালী, কোথাও আবার ভদ্রকালী, কোথাও আবার সিদ্ধকালী কিংবা রক্ষাকালী। এক এক ভক্তের কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন। শাক্তমতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে এক এক অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য। তেমনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো। এই পুজোর তিথি অত্যন্ত শুভ, অতি পূর্ণ অমাবস্যা। যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয়, আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী। সেই কারণে দেবীর নাম ফলহারিণী। শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ রাতেই শ্রীরামকৃষ্ণ দেবী শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। রামকৃষ্ণের ভক্তদের কাছে এই পুজো ষোড়শী পুজো নামেও পরিচিত। নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে, অমাবস্যার তিথি, সম্পূর্ণ সময়সূচি, এই দিনটি কিভাবে মায়ের পুজো করবেন, পুজো করার সময় পুজোর নিয়ম বা পদ্ধতি, কোন তিনটি ফল মা কালীকে অর্পণ করলে যাতে আপনার কর্মফল সম্পূর্ণ হরণ করবেন মা কালী এবং জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত হবে। কালী পুজোর দিনে আপনারা কি খাবেন, কি খাবেন না, কোন কাজগুলি করবেন, কোন কাজ নিষিদ্ধ, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে জেনে নেব। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো করা হয়। অমাবস্যা হলো একটি পবিত্র সময় যখন বায়ুমণ্ডলে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যা তাৎপর্যপূর্ণ, তবে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, স্নান, দান ও আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনটিতে পূর্বপুরুষদের দরজা পৃথিবীর কাছাকাছি খুলে যায়। এই দিনে শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে করা তর্পণ, শ্রাদ্ধ বা দানের পূর্বপুরুষদের আশীর্বাদ বয়ে আনে। শাস্ত্রে বলা হয়েছে যে যারা অমাবস্যার দিন তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের উদ্দেশ্যে জল তর্পণ করেন, তাদের জীবনে সুখ সমৃদ্ধির কোনো অভাব হয় না। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যা পালিত হবে 16ই মে শনিবার 2026, বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433। অমাবস্যার তিথি শুরু হচ্ছে 15ই মে 2026, বাংলার 31শে বৈশাখ 1433, শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে। অমাবস্যার তিথি সমাপ্ত হচ্ছে 16ই মে 2026, বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433, শনিবার রাত্রি 1:51। অর্থাৎ উদয়া তিথি অনুসারে 16ই মে 2026, বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433, শনিবার ফলহারিণী অমাবস্যার ব্রত, উপবাস, পূজা, নিশি পালন রাত্রি 1:51 মধ্যে করে নিতে হবে। যেহেতু আমরা আগেই জেনেছি এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম, তর্পণ, গঙ্গা স্নান ইত্যাদি অত্যন্ত শুভ কাজ, তাই আপনারা কখন করবেন এই গঙ্গা স্নান? ভোর 5:01 সূর্যোদয় হচ্ছে, তখন থেকেই সকাল 6:15 মধ্যে গঙ্গা স্নান করে নিন। যারা গঙ্গা স্নান করতে পারছেন না তারা এই সময়ের মধ্যে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এই দিনের অন্যান্য শুভ সময়গুলো হলো, এই দিন মহেন্দ্র যোগ থাকছে দিবা 5:48 মধ্যে ও 9:22 থেকে 12:04 মধ্যে। এই দিনের অমৃত যোগের সময় দুপুর 3:36 থেকে সন্ধে 6:07 মধ্যে, আবার সন্ধে 7টা থেকে সন্ধে 7:42 মধ্যে এবং রাত্রি 11:16 থেকে রাত্রি 1:22 মধ্যে। অমাবস্যার তিথি রাত্রি 1:51 শেষ হয়ে যাচ্ছে। এছাড়া এই দিন কালী পুজোর শুভ সময় কি থাকছে জেনে নেওয়া যাক।
কালী পুজো সাধারণত রাত্রিতে হয়, তাই এই দিন সন্ধে 7:42 থেকে রাত্রি 1:51 মধ্যে ফলহারিণী কালী পুজো সম্পন্ন হবে। বন্ধুরা, এবার জেনে নেব কালী পুজোর পদ্ধতি কি রয়েছে। এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী বা পুকুরে স্নান করুন, অন্যথায় বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়েও স্নান করে নিতে পারেন। স্নানের পরে অক্ষত, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। এরপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। জল অর্পণ করার সময় সেই জলে কালো তিল, কুশ আর দূর্বা ঘাস অবশ্যই দেবেন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই জল অর্পণ করা অত্যন্ত শুভ এবং ইতিবাচক ফলদায়ক। এই দিনে উপবাসেরও বিশেষ তাৎপর্য রয়েছে। ফল এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান অথবা ঘিয়ের প্রদীপ জ্বালান। এই দিন শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। সমস্ত কর্ম ভক্তি ও শুদ্ধ অনুভূতির সাহায্যে করা উচিত, তবেই আপনারা পূর্ণ ফল লাভ করবেন। এছাড়া অমাবস্যার তিথিতে মা কালী পূজার তিথি হিসেবে গণ্য করা হয়, তাই এই দিন পুজোর স্থান পরিষ্কার করে লাল কাপড় বিছিয়ে কালী মূর্তি বা চিত্রপট স্থাপন করুন। পূজার সময় দক্ষিণ দিকে মুখ করে বসা শুভ। এরপর পবিত্র স্নান করে শুদ্ধ পোশাকে, সম্ভব হলে লাল বস্ত্র পরিধান করে আসন পূজার গ্রহণ করুন। মনে মনে মায়ের নাম নিয়ে পুজো করার সংকল্প নিন। যে কোনো পুজোর শুরুতে সিদ্ধিদাতা গণেশের পুজো করা আবশ্যিক। মা কালীকে চন্দন, সিঁদুর ও আলতা দিয়ে সাজান। 108টি জবা ফুলের মালা দেওয়া সব থেকে উত্তম। আতপ চাল, নারকেল, মিষ্টি, ফল, ফুল এবং নৈবেদ্য নিবেদন করুন। সর্ষের তেলের প্রদীপ এবং ধূপ জ্বালান। ওং ক্রিং কালিকাই নমঃ মন্ত্রটি জপ করুন। মন্ত্র পাঠ করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিন। মাকে অপরাজিতার মালাও নিবেদন করা যেতে পারে। সেই সঙ্গে 5 রকমের মিষ্টি এবং নিজের হাতে খিচুড়ি, পোলাওয়ের ভোগ রান্না করে মাকে নিবেদন করুন। এছাড়া 5 রকমের মৌসুমি ফল, তার মধ্যে আম, জাম, লিচু, কাঁঠাল, ডালিম, তরমুজ, নারকেল, তালশাঁস, আপেল দিতে পারেন। এই ফলগুলি বিজোড় সংখ্যায়, যেমন 1, 3, 5 ও 7টি ফল অর্পণ করতে পারেন। এই পুজোর জন্য নারকেল, কলা এবং আপেল অত্যন্ত শুভ। এই 3টি ফলও নির্বাচন করতে পারেন। শাস্ত্র অনুসারে ভক্তরা মনস্কামনা পূরণের জন্য প্রিয় ফল মায়ের চরণে অর্পণ করেন একটি বিশেষ নিয়ম মেনে। অর্পিত ফলটি আগামী 1 বছর মনস্কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত খাওয়া বা নষ্ট করা যায় না। ফলগুলি যেন বিজোড় সংখ্যায় হয়। মায়ের চরণে দেওয়া ফলটি পুজোর শেষে বাড়িতে এনে যত্নের সাথে রাখতে হয়। মনে করা হয় এই ফল ধারণ করে মা ভক্তের সারা বছরের পাপ বা অশুভ কর্মফল কেড়ে নেন। 1 বছর পর অর্থাৎ পরের বছর ফলহারিণী অমাবস্যায় ফলটি পচে গেলে বা শুকিয়ে গেলে তা গঙ্গায় বা পুকুরে ভাসিয়ে দিয়ে নতুন ফল অর্পণ করতে হয়। তবে ফলহারিণী কালী পুজোর দিন মাকে ফল অর্পণ করার পর মনস্কামনা পূরণ হলে তা 1 বছর পর বা যখন মনস্কামনা পূর্ণ হবে সেই বছর ফলহারিণী অমাবস্যার দিন সেই ফলটি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে মাকে পুজোয় দেওয়ার পর আপনারা সেই ফলটি আবার গ্রহণ করতে পারেন। অর্পণ করা ফলটি পুজোর শেষে নিজের ইচ্ছায় একেবারেই গ্রহণ করবেন না, যতদিন না গঙ্গায় ভাসানো হচ্ছে। এই দিন মৌনব্রত পালন করে পুজো দেওয়া অত্যন্ত শুভ। বিভিন্ন মন্দিরে ফল দিয়ে তৈরি করা মালাও মা কালীকে নিবেদন করা হয়। অমাবস্যার দিন উপবাস রাখতে হবে, তবে নির্জলা উপবাস না রাখতে পারলে ধান থেকে তৈরি জিনিস খাওয়া থেকে বিরত থাকুন। এই কালী পুজোতে যারা উপবাস রাখতে পারছেন না তারা নিরামিষ আহার গ্রহণ করুন। মা কালী পুজোর সময় প্রথমে নৈবেদ্যগুলি সাজিয়ে রাখবেন এবং তারপরে হাতে একটি জবা ফুল ও বেলপাতা, চন্দন সহযোগে নিয়ে
মন্ত্র উচ্চারণ করে মায়ের পায়ে অর্পণ করুন। এরপর ধূপ দীপ দেখিয়ে আরতি করুন, মাকে প্রণাম করুন এবং পুজোর ভুল ত্রুটি মার্জনা করে মা যেন আপনার নিবেদিত ভোগ গ্রহণ করেন তার জন্য অনুরোধ করুন। সনাতন ধর্মে দানকে সর্বোত্তম কর্ম হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে দান অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। এই দিনে খাদ্য, গরু, সোনা, তেল, গুড় ইত্যাদি দান করলে পুণ্য লাভ করা যায়। দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী এবং অভাবীদের বিশেষ করে দান করলে ঈশ্বর সন্তুষ্ট হন। বিশ্বাস করা হয় এই দিনে করা দান বহুবিধ উপকার করে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। এই দান পূর্বপুরুষদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে, বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে, মানসিক চাপ এবং বাধা হ্রাস পায়, দান পুণ্য অর্জনের দিকে পরিচালিত করে, শনির দোষ এবং গ্রহগত বাধাও হ্রাস করে। বন্ধুরা, এই ছিল আজকের ফলহারিণী অমাবস্যা সংক্রান্ত একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।